পূর্ব বর্ধমান জেলা ট্রাফিকের আবারও নতুন পদক্ষেপ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ব্যস্ততম রাস্তা ও যেই জায়গাটিকে ডাক্তারপাড়া বলে সকলেই চেনেন, বর্ধমান শহরের খোশবাগান এলাকা, সেই জায়গা দীর্ঘদিনের একটি সমস্যা। সকাল থেকে রাত পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বর্ধমান শহরকে যানজট মুক্ত করে তুলতেই এই হেন উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের। আজ থেকে শুরু হলো সেই বিশেষ অভিযান। শহরের ব্যস্ততম রাস্তা খোশবাগান এবার থেকে ওয়ান ওয়ে করা হলো। এই রাস্তা দিয়ে হসপিটাল, ডাক্তার, চেম্বার, ওষুধের দোকান, সমস্ত কিছুর কারণে নিত্যদিন বহু মানুষের যাতায়াত লেগেই থাকে। যানজটের সৃষ্টি ও বেড়ে যায়। এবার থেকে বর্ধমান থানার পেছন দিক থেকে কাট আউট হাতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত রকম যানবাহন, যেমন টোটো, ভ্যান, রিক্সা, চার চাকা ওয়ান ওয়ে অর্থাৎ একমুখী হয়ে চলবে এবং রোগ বহনকারী গাড়িগুলি যাতে সহজে এবং নার্সিংহোম সংলগ্ন স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে পারে এবং সর্বোপরি বর্ধমানবাসীর সুবিধার্থে এই রাস্তা ওয়ান ওয়ে করা হলো। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এবং রাস্তার দুধারে যত্রতত্র কোনো ধরনের যানবাহন না রাখার নির্দেশিকা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল। কি বলছেন? লিফলেটে আমরা লিখেছি যে আজ 7/1/2025 তারিখ হইতে বর্ধমান থানার পেছনে কল্যাণী নার্সিংহোমের কাট আউট হইতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত রকম যানবাহন, টোটো, ভ্যান, রিস্কো, চার চাকা ওয়ান ওয়ে একমুখী হয়ে চলবে এবং রুগী বহনকারী গাড়িগুলি যাতে সহজে হসপিটাল এবং নার্সিংহোম সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারে এবং সর্বোপরি বর্ধমানবাসীর সুবিধার্থে কল্যাণী নার্সিংহোমের কাট আউট হইতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত যানবাহন ওয়ান ওয়ে একমুখী চালানো হইবে। শুধু খোশবাগানে যাতায়াতের সমস্যা মানে আমাদের মাথায় যেটা প্রধানত আছে যে হসপিটালগামী বা যে বিভিন্ন যে যারা এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ যাতে সহজে যেতে পারে, এই সমস্যাটা দীর্ঘদিনের। সেই জন্য আমরা বেশ কিছুদিন আগে একটা পরীক্ষামূলকভাবে কিছুদিন ওয়ান ওয়ে ব্যবস্থা, মানে যারা হসপিটালমুখী যেসব গাড়ি আছে তারা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত এক মুখে যেতে পারবে, এই দিকে কোনো গাড়ি টুয়ার্ডস পিসি রোডে ফিরবে না। সেটা চালু করার পরে আমরা অনেকটাই সফল হয়েছিলাম, সেই পরীক্ষাটায় দেখা যায়। সেই জন্য আপাতত আমরা মহামান্য জেলা শাসকের আদেশ অনুসারে আজকের আমরা একটা নোটিফিকেশন করিয়ে আজ থেকে পার্মানেন্ট ভাবে এটা চালু হচ্ছে, যেটা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত যারা বর্ধমান মেডিকেল কলেজের দিকে যারা যেসব গাড়ি যাবে তারা একমুখী যাবে, কিন্তু বিসি রোডের দিকে ফিরবে না। তেমনই ভাবে এখানে দুটো রাস্তা আছে, পাকমারা গলি 1 আর 2। এই 1 দিয়ে যারা বিসি রোডে যাবে তারা বিসি রোডে চলে যেতে পারবে, কিন্তু ওটা বিসি রোড থেকে খোশবাগানে আসবে না। আবার যদি কেউ খোশবাগান আসতে চায় তাদের পাকমারা গলি 2 দিয়ে আসতে হবে। তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজট মুক্ত করা গেছে আজকের, কারণ এখানে সবসময় বিভিন্ন মানুষ শুধু যাতায়াত করে তাই নয়, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন আশেপাশের আমাদের জেলা থেকেও রোগীরা আসে হসপিটাল এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে পরিষেবা নিতে। তাদের সুবিধার্থে এটা করা হচ্ছে এবং এটা পার্মানেন্টলি চলবে। তাছাড়াও আমরা মানুষের কাছে আবেদন রেখেছি এবং প্রথমে আমরা সচেতন করছি যে রাস্তার উপরে কেউ পার্কিং করবেন না। আমরা দুই একদিন এই সচেতনতামূলক প্রচারটা করব, তারপরেও যদি কেউ করে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব। রোগীদেরও তো অসুবিধা হতো খুব। হ্যাঁ, রোগীদের তো প্রাথমিকভাবে এখানে এই রাস্তাটা দেখবেন যে সাধারণ মানুষের থেকে রোগীরাই বেশি ব্যবহার করে, তাদের নিশ্চয়ই সুবিধা হবে আশা করি। সেটা আপনারা দুই একদিনের মধ্যে আরো ভালো করে। ওখানে তো বোর্ড তো থাকছে, তার সাথে আমাদের সবসময় মানে যে সময় পিক আওয়ার সকাল 8টা থেকে 4টে পর্যন্ত আমাদের ট্রাফিক পার্সোনাল থাকবে। এরকম কর্মসূচিতে আগেও বহুবার নেওয়া আছে, তারপরেও বারবার আবার বন্ধ হয়ে যাচ্ছে। না, আগে বলতে আমরা এটা পরীক্ষামূলকভাবে আমাদের ওসি বিরহাটা এটা চালু করেছিলেন, সেটাতে আমরা দেখেছি যে সফল হয়। কিন্তু একটা রাস্তা ওয়ান ওয়ে করতে গেলে তার জন্য ডিএম নোটিফিকেশন লাগে, সেই নোটিফিকেশনটা আমরা রিসেন্ট পেয়েছি। আমরা অ্যাপ্লাই করেছিলাম থ্রু এসপি সাহেবের নির্দেশ অনুসারে। তো এসপি স্যারের নির্দেশ অনুসারে ওই যে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম তাতে নোটিফিকেশন হয়েছে এই রাস্তাটা ওয়ান ওয়ে থাকবে, তার মানে এটা এখন পার্মানেন্টই থাকবে।